হ্যালো বন্ধুরা, কলকাতার এই 41-42 ডিগ্রি গরমে আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও চালাচ্ছি কোনো রকমে। তবে কলকাতার এই প্যাচপ্যাচে গরমে এবং আমাদের এই ব্যস্ত জীবনের মাঝখানেও আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু অজানার সন্ধানে। আজ তোমরাও সাক্ষী থেকো আমাদের সাথে সেই অজানার খোঁজে। আমরা এবার বেরিয়েছিলাম ভূস্বর্গের কিছু অপরূপ সৌন্দর্যকে নিজেদের চাক্ষুষ প্রমাণ রাখার উদ্দেশ্যে। আশা করি তোমরা বুঝতেই পারছো, এবার আমাদের গন্তব্যস্থান ছিল কাশ্মীর। আমাদের এই ভ্রমণ পথের আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল জম্মু। সেই উদ্দেশ্যে শিয়ালদা থেকে আমাদের জম্মু তাওয়াই অবধি হামসফর এক্সপ্রেসের AC 3 টায়ারের টিকিট বুক করা ছিল, যার প্রাইস পড়েছিল 2340 টাকা করে মাথাপিছু। শিয়ালদা থেকে জম্মু তাওয়াইয়ের পথে হামসফর এক্সপ্রেস টোটাল 12টা স্টেশনের ওপর দিয়ে যায়। আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটা আগে মুঘলসরাই নাম ছিল, তারপর বারাণসী জংশন, লখনৌ, বরেলি, মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালা ক্যান্ট, লুধিয়ানা এবং সবশেষে জম্মু তাওয়াই। হামসফর এক্সপ্রেসের এই টোটাল যাত্রাপথের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 150 কিলোমিটার। তবে এই ট্রেনটা মোটামুটি 130 থেকে 35 কিলোমিটার স্পিডে যায়। এত স্পিডে যাওয়ার পরেও আমাদের ট্রেনটা মোটামুটি 5 ঘন্টা লেটে জম্মু তাওয়াই স্টেশনে ঢোকে, কারণ আম্বালা ক্যান্টে কৃষক আন্দোলন চলছিল। সেজন্য আম্বালা ক্যান্ট থেকে ট্রেনটা ঘুরে কডলাইন দিয়ে যায়, সেজন্য আমাদের জার্নিটা এতটা দেরি হয়। তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কী করা যাবে। ট্রেনের এই জার্নি করতে আমাদের বেশ ভালোই লাগে। তবে ট্রেন থেকে কেনা খাবার আমরা ঠিক খেতে পাই না, তাই আমরা বাড়ির তৈরি খাবার বাড়ি থেকেই মিনি ফ্রিজ বানিয়ে সেই খাবার নিয়ে গেছিলাম। তবে তোমরা ভাবতেই পারো মিনি ফ্রিজ জিনিসটা আবার কি। তার জন্য আমরা 2 দিন আগে থেকেই সব বোতলে জল ভরে তা ডিপ ফ্রিজে ঢুকিয়ে বরফ করে সেই বরফের চারদিকে খাবার নিয়ে গেছিলাম। চলো তোমাদের সাথে এবার ট্রেনের কিছু দৃশ্য শেয়ার করে নিই। ট্রেনের এই টোটাল জার্নিটা আমাদের ট্রেনের বাইরে দৃশ্য দেখে, বিভিন্ন খাবার খেয়ে এবং তাস খেলে আর উনো খেলেই আমাদের টোটাল ট্রেন জার্নিটা কেটে যায়। প্রহরে প্রহরে বিভিন্ন খাওয়া দাওয়া তো রয়েছেই। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে দেখতে একটা রাত আমরা ট্রেনে কাটিয়ে ফেললাম। আজ রাত 11:30টায় আমাদের জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছানোর কথা। হামসফর এক্সপ্রেস জম্মু তাওয়াই স্টেশনে রাত্রি 11:30টায় ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন যেহেতু লেট ছিল সেজন্য আমাদের ঢুকতে ঢুকতে ভোর 5টা হয়ে গেছিল। জম্মুতে আমাদের বৈষ্ণোদেবী ধামে রুম বুক করা ছিল, 5টা ডরমিটরি আর একটা ডবল বেড এসি রুম। তবে এটা ধাম বলে তোমরা আবার ভেবো না যে এখানে থাকার কোনো অসুবিধা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ডরমিটরি রুমগুলো কি সুন্দর দেখতে, প্লাস ডবল বেড রুমটাও প্রচণ্ড সুন্দর দেখতে ছিল। জম্মুতে পরপর 2টো ধাম রয়েছে, একটা বৈষ্ণবী ধাম আর একটা হলো কালিকা ধাম। আমরা যেমন বৈষ্ণোদেবী ধামে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে কালিকা ধাম।
তোমরা ডাইরেক্টলি ওখানে গিয়ে যদি ওদের ডরমিটরি বা রুম অ্যাভেলেবেল থাকে তাহলে ডাইরেক্টলি গিয়েই বুকিং করে নিতে পারো, অথবা তোমাদের যদি আগে থেকেই প্ল্যান করা থাকে, যেমন আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল, সেক্ষেত্রে আমরা অনলাইনে বুক করে এসেছি। তোমরা চাইলেও তোমরাও অনলাইনে বুক করে আসতেই পারো। তার জন্য শ্রী মাতা বৈষ্ণোদেবী শিরিন বোট এই ওয়েবসাইটটা থেকে তোমাদেরকে অনলাইনে ওদের অ্যাকোমোডেশনটা বুক করে আসতে হবে। আমি ডেসক্রিপশানে এই অনলাইন সার্ভিসের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুক করে নিতে পারবে। চলো তোমাদের এবার বৈষ্ণোদেবী ধামে যে এসি রুমটা আমরা বুক করেছিলাম সেটা ভেতর থেকে কেমন দেখতে সেটা একবার দেখিয়ে দিই। বৈষ্ণোদেবী ধামে এসি ডরমিটরির মোটামুটি দাম পড়েছিল পার হেড 200 টাকা করে, আর যে ডবল বেড এসি রুমটা আমরা নিয়েছিলাম সেটার দাম পড়েছিল সব ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1500 টাকার মতো। তবে অনলাইনে করো বা অফলাইনে ওখানে গিয়ে করো, দামটা মোটামুটি সেমই। বৈষ্ণোদেবী ধামে তোমরা যদি ডবল বেড এসি রুম নাও তাহলে এদের ব্যবস্থা বেশ ভালোই। এখানে দেখলাম একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, সাথে চা খাওয়ার জন্য চা, কফির পাউচ, দুধের পাউচও রয়েছে, এবং সাথে দুখানা বিসলেরি জলের বোতলও দিয়েছে। আর তোমাদেরকে এই যে ওয়েবসাইটটা বললাম শ্রী মাতা বৈষ্ণোদেবী শিরিন বোট, তোমরা যদি বৈষ্ণোদেবী দর্শনে যাও বা যাত্রা করো তাহলে এই ওয়েবসাইটটা থেকেই তোমাদেরকে যাত্রা পার্চি সংগ্রহ করে নিতে হবে। সেটাও তোমরা এই ওয়েবসাইটটা থেকেই সংগ্রহ করতে পারবে। তবে শুধু যাত্রা পার্চি সংগ্রহ করলে যে তোমরা বৈষ্ণোদেবী দর্শনে যেতে পারবে তা না। এই যাত্রা পার্চি সংগ্রহ করার পর একটা RFID কার্ড বলে একটা কার্ড হয়, সেই কার্ডটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে। সেটা বিভিন্ন জায়গায় এই RFID কার্ড সংগ্রহ করার জায়গা রয়েছে, যেমন বৈষ্ণোদেবী ধামেই একখানা রয়েছে, কালিকা ধামে রয়েছে, এবং বিভিন্ন কাটরাতে বিভিন্ন জায়গাতেই রয়েছে, জম্মু স্টেশনেও রয়েছে। সেই সব জায়গা থেকে তোমাদেরকে ওই যাত্রা পার্চিটা দেখিয়ে ওই RFID কার্ডটা সংগ্রহ করে নিতে হবে। এই RFID কার্ডটা ছাড়া তোমরা যাত্রা করতে পারবে না। আমরা কিভাবে এই যাত্রা পার্চিটা সংগ্রহ করেছিলাম বা এই অনলাইন অ্যাকোমোডেশনটা বুক করেছিলাম বৈষ্ণোদেবী ধামের জন্য, তোমাদের যদি মনে হয় যে আমি একটা আলাদা করে এর জন্য ভিডিও বানাই তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি ডেফিনেটলি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে এইটা বুক করতে হয়। আমাদের ট্রেন যেহেতু 5 ঘন্টার মতো লেট ছিল, সেজন্য আমাদের বৈষ্ণোদেবী ধামে পৌঁছাতে মোটামুটি ভোর 5টা বেজে যায়। তো আমাদের আর রেস্ট করা হয় না, আমরা কোনো রকমে স্নান টান করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বৈষ্ণোদেবী ধাম থেকে কাটরা অবধি মোটামুটি 47 কিলোমিটার ডিস্টেন্স। তার জন্য আমরা জম্মু স্টেশন থেকেই প্রিপেড ট্যাক্সি কাউন্টার দিকে একটা ইনোভা গাড়ি বুক করে নিয়েছিলাম, মোটামুটি 2300 টাকার মতো পড়েছিল, তাতে আমাদের হয়ে গেছিলো। ওখান থেকে বৈষ্ণোদেবী ধাম থেকে রওনা দিয়ে কাটরা পৌঁছাতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো টাইম লেগেছিল। বৈষ্ণোদেবী ধাম থেকে বেরিয়ে কাটরা পৌঁছাতে আমাদের মোটামুটি 10টার মতো বেজে গেছিলো। কাটরায় গিয়ে আমরা হোটেল প্রেম প্লাজায় ফার্স্টে চেকিং করি। সেখানে আমাদের রুম ফেয়ার পড়েছিল মোটামুটি 1100 টাকার মতো। এই 1100 টাকার মধ্যে রুম ফেয়ারও ছিল, প্লাস ওরা আমাদেরকে ওদের গাড়ি করে বৈষ্ণোদেবী যাত্রার যে গেট আছে সেই গেট অবধি ছেড়েও এসেছিলো। সেটাই 1100 টাকার মধ্যে ইনক্লুডিং ছিল। এবার যাত্রা সম্পর্কে কয়েকটা দরকারি কথা তোমাদেরকে বলে দিই। তোমাদের সাথে যদি বাচ্চা থাকে, যেমন আমাদের সাথে অভিযান ছিল, সেক্ষেত্রে তোমরা স্টলার ভাড়া নিতে পারো। স্টলার দুরকমভাবে ভাড়া নেওয়া যায়। একটা হলো ওদের লোকেরাই ঠেলে সেটা দিয়ে নিয়ে যাবে, সেটা মোটামুটি 1200 টাকা দিয়ে স্টার্ট হয়। এবার বার্গেনিং করে তোমরা তোমাদের মতো করে নিতে পারো। আরেকটা হলো তোমরা নিজেরাই সেই স্টলারটাকে ঠেলে নিয়ে যাবে, তার জন্য 300 টাকা স্টলার ভাড়াটা নেয়, আর 2000 টাকা ওরা সিকিউরিটি ডিপোজিট নেয়। সেই স্টলারটা ফেরত দেওয়ার পর ওরা ওই সিকিউরিটি ডিপোজিটের টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেবে। আমরা যেমন 300 টাকা দিয়ে স্টলার নিয়ে নিয়েছিলাম, সেটা আমরাই ঠেলে ঠেলে নিয়ে গেছিলাম। তোমরা যদি ঘোড়ায় করে যাত্রা করতে চাও তাহলে ঘোড়া অর্ধকুমারী অবধি রেট হলো 650 টাকা, আর যদি পুরো ভবন অবধি তোমরা যেতে চাও ঘোড়ায় করে তাহলে হলো 1250 টাকা। যাত্রার প্রথমে আমরা সবাই একসাথে হাঁটা স্টার্ট করেছিলাম, তবে কিছুক্ষণ পর থেকে
আমাদের সিনিয়ররা ঘোড়ায় করে ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। বৈষ্ণোদেবী যাত্রা যখন তোমরা করবে তখন রাস্তায় হাঁটতে হাঁটতে তোমরা বিভিন্ন জায়গায় সিঁড়ি দেখতে পারবে, যেটা উপরের দিকে চলে গেছে। এই সিঁড়িগুলো যদি তোমরা ধরো তাহলে তোমাদের অনেকটাই শর্টকাট হয়ে যাবে এবং অনেকটা পথ তোমরা একসাথে কভার করে নেবে। তবে সিঁড়ি, এক একটা সিঁড়ি মোটামুটি 500, 600, 700 বা 1000 এরকমও হতে পারে। সেটা ডিপেন্ড করছে সিঁড়িটা কতটা উপরে উঠছে বা কতটা রাস্তা ও শর্টকাট করছে তার উপরে। যদি তোমাদের প্রচণ্ড স্ট্যামিনা থাকে তাহলেই তোমরা সিঁড়ির অপশানটা নিও, আদারওয়াইজ চেষ্টা করো হেঁটে যাওয়ারই, মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ারই। ওনার বাবা মারা ঘোড়ায় চলে যাওয়ার পর আমরা একবার ট্রাই করেছিলাম এই সিঁড়ি ওয়ে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু অভিয়ানের ওই গাড়িটাকে নিয়ে, মানে স্টলারটাকে নিয়ে ওই হাফ সিঁড়ি উঠতেই আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। সেই জন্য কিছুটা রাস্তা সিঁড়ি দিয়ে ওঠার পর যেখানেই সবার ফার্স্ট আমরা রাস্তাটা দেখতে পেয়েছি, আবার আমরা নর্মাল রাস্তার ওয়েতে ফিরে গেছি, নাহলে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তোমরা যদি ভোরবেলা যাত্রা করো এবং টিফিন না খেয়ে আসো তাহলে কোনো চিন্তা নেই, যেমন আমরাও টিফিন খেয়ে আসিনি। হ্যাঁ, রাস্তার চারপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, প্রচুর জিনিসপত্র কেনার দোকান রয়েছে। বিভিন্ন জায়গায় তোমরা দেখবে বিভিন্ন ফটো স্টুডিও রয়েছে যেখানে তোমরা ছবি তুলতে পারো, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাসাজের দোকানও রয়েছে। ম্যাসাজ মানে তোমরা বসে, সেখানে চেয়ার রয়েছে, সেই চেয়ারে ম্যাসাজ করতে পারবে। ঘোড়া আর এই স্টলার ছাড়া আরেকটা অপশান হলো যাত্রা করার, হলো পালকি। এই পালকি করেও তোমরা যাত্রা করতে পারো, তবে পালকির রেট হলো 2400 টাকা, যেটা 4 জনে মিলে মোটামুটি কাঁধে করে তোমাদেরকে নিয়ে যাবে। অভিযানের যে স্টলারটা দেখছো, এরকম স্টলার এখানে বিভিন্ন জায়গায় দেখবে। এই স্টলারগুলোতে যে শুধু বাচ্চারা যায় সেরকমও না, অনেক বয়স্ক লোকেরাও এই স্টলারে যায়। এই স্টলারগুলো প্রচণ্ড শক্ত হয়, এই স্টলারে বয়স্ক লোকেরাও যেতে পারে। আমরা বিভিন্ন বয়স্ক লোককে দেখেছি সবাই ঠেলে ঠেলে এই স্টলারে করে নিয়ে যাচ্ছে, তবে প্রাইস মোটামুটি সেম। এখানে রাস্তার চারপাশে তোমরা প্রচুর ভোজনালয় দেখতে পাবে, এছাড়াও ক্যাফে, কফি ডে থেকে শুরু করে আরও অনেক রকমের স্টোর দেখতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, এই টোটাল রাস্তায় যেসব খাবারের দোকান তোমরা দেখবে সব কিছুতেই কিন্তু ভেজ খাবার অ্যাভেলেবেল। অর্ধকুমারী থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো ভায়া হিমকোটি মার্গ আর একটা হলো ভায়া হাতিমাথা মার্গ। হাতিমাথা মার্গ দিয়ে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের 1 কিলোমিটার বেশি পড়বে, মানে 6.5 কিলোমিটারের মতো পড়বে। তার কারণ ওটা অর্ধকুমারী মন্দির হয়ে যায়। আর যদি তোমরা অর্ধকুমারী মন্দির না যেতে চাও তাহলে তোমরা হিমকোটি মার্গ দিয়ে যেতে পারো, সেখান দিয়ে 5.5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার কম পড়বে। তবে যাত্রা করার আরেকটা অপশান হলো ব্যাটারি কার। এই ব্যাটারি কারটা অর্ধকুমারী থেকে ছাড়ে এবং ভবন অবধি যায়, আবার ভবন থেকে অর্ধকুমারী অবধিই আসে। ব্যাটারি কার্ড যদি তোমরা বুক করতে চাও তাহলে 2 রকম অপশান রয়েছে। এক, তোমরা শ্রী মাতা বৈষ্ণোদেবী শিরিন বোর্ড যেটা আছে এই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুক করতে পারো, অথবা ওখানে গিয়ে ডাইরেক্ট লাইন দিয়েও বুক করতে পারো। এর প্রাইস হলো 350 টাকা ওয়ান সাইডে। বৈষ্ণোদেবী যাত্রার এই টোটাল পথটাকে তোমরা যদি কিলোমিটারে হিসেব করো তাহলে মোটামুটি যাওয়া আসা মিলিয়ে 24 কিলোমিটারের মতো পড়ে। মানে যাওয়া তোমার ধরো ওই 12 কিলোমিটারের মতো, আসাও সেম 12 কিলোমিটারের মতো। আমরা সকাল 12টার সময় যাত্রা শুরু করেছিলাম, মানে হাঁটা শুরু করেছিলাম। আমাদের এই ভবনে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি বিকেলবেলা ওই 6টার মতো বেজে গেছিলো। কাটরা থেকে তোমরা চাইলে হেলিকপ্টারে করেও বৈষ্ণোদেবী ভবন অবধি তোমরা যেতে পারো। সেক্ষেত্রে হেলিকপ্টার মাথা পিছু প্রাইস হয় 3000 টাকা করে। তবে হেলিকপ্টার যেখানে নামায় সেখান থেকে তোমাদের মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে তারপর দর্শন করতে আসতে হবে। বৈষ্ণোদেবী ভবনে যখন তোমরা যাবে তখন একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু মোবাইল, মানি ব্যাগ, বেল্ট কোনোটাই তোমরা সাথে করে নিয়ে যেতে পারবে না। তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লকারের ব্যবস্থা রয়েছে। সামনেই রয়েছে দুর্গা ভবন,
পার্বতী ভবন, সেখানে যাত্রীরা থাকতেও পারে। এছাড়া লকারও রয়েছে, তোমরা সেখান থেকে লকার ভাড়া নিয়ে তোমাদের এই সমস্ত জিনিসপত্র রেখে তারপর তোমরা বৈষ্ণোদেবী ভবনে যাবে। বৈষ্ণোদেবী মন্দির থেকে 5 কিলোমিটার ওপরে রয়েছে ভৈরবনাথ মন্দির। এই ভৈরবনাথ মন্দিরের যাওয়ার জন্য দুটো অপশান রয়েছে। একটা হলো তোমরা হেঁটে যেতে পারো, অথবা বৈষ্ণোদেবী ভবনের ঠিক সামনে থেকেই রোপওয়ে ছাড়ে, সেই রোপওয়ে করেও তোমরা এটা যেতে পারো। তবে রোপওয়ের টিকিট অনলাইনেও পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়। অনলাইনে এই রোপওয়ের টিকিট বুক করতে গেলে শ্রীমাতা বৈষ্ণোদেবী শিরিন বোর্ড এই ওয়েবসাইটটা থেকেই তোমাদের বুক করতে হবে। আর যদি তোমরা অফলাইনে বুক করতে যাও তবে একটা জিনিস মাথায় রাখবে, বিকেল 5টার আগে পৌঁছালেই তোমরা অফলাইনে টিকিট বুক করতে পারবে। 5টার পরে পৌঁছালে আর অফলাইনে টিকিট দেয় না। তবে তোমাদের একটা জিনিস বলে রাখি, সকালবেলা 7টা থেকে 9টা এবং বিকেলবেলাও সেম 7টা থেকে 9টা, এই দুটো টাইম দর্শন বন্ধ থাকে। তার কারণ হলো ওই টাইমে ঠাকুরের আরতি হয়। এমনি টাইমে দর্শনের যে লাইনটা পড়ে সেটাতে অত বেশি ভিড় থাকে না, কিন্তু পার্টিকুলারলি এই যে দুটো টাইম তোমাদেরকে আমি বললাম, এই দুটো টাইমে দর্শন যেহেতু একদম বন্ধ থাকে সেজন্য লাইনে ভিড়টা একটু বেশি হয়। যাত্রা করে আমরা যখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিই তখন মোটামুটি রাত 9:30 বাজে। তখন আমাদের সিনিয়ররাও আমাদের সাথে হেঁটেই নিচে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের এই ধরো ভোর 3:30 বেজে গেছিল। এটা হলো কাশ্মীর সিরিজের আমাদের ডে 1-এর গল্প। ডে 1টা আমাদের ঠাকুর দর্শন করে এবং ঠাকুরের আরতি দর্শন করে খুব সুন্দরভাবেই কেটেছিল। খুব শীঘ্রই আমরা আবার আসবো ডে 2, যেটা ছিল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার একটা ছোট্ট গল্প নিয়ে। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, যেখান থেকে তোমরা এই অনলাইন সমস্ত সার্ভিসগুলো বুক করতে পারবে। এবং আমাদের টোটাল কি খরচা হয়েছিল ডে 1-এর সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা দেখে তোমরা মোটামুটি একটা আন্দাজ করতেই পারবে। আশা করি বন্ধুরা, কাশ্মীর সিরিজের আমাদের এই প্রথম পর্বে তোমাদের অনেক ইনফরমেশান আমি শেয়ার করতে পেরেছি। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এবং খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের ডে 2 জার্নি নিয়ে।